বর্ণাশ্রম কি একটা বৈষম্যমূলক প্রথা? অশ্বমেধ যজ্ঞে কি অশ্বকে বলি দেওয়া হতো? শ্রীরামচন্দ্র শম্ভুককে এত নিষ্ঠুরভাবে কেন হত্যা করেন? আর্য সভ্যতা কি একটা বর্বর সভ্যতা? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর্য সভ্যতা সম্পর্কে বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন, আর্যদের যে কী জিনিস ছিল তা কল্পনাতেই আনা যায় না। ক্যাবিনেট ফর্মড হতো বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের প্রধানদের নিয়ে। প্রধানের প্রধান যাদের প্রধান, এইরকম একটা সুন্দর গ্র্যাডেশন ছিল। যারা যত বেশিকে পূরণ করত তারা তত বড় প্রধান। প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়েই থাকতো। উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল উপস্থিত হতো না। অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসই পেত না। সব যাত্রা দারুণ কম্প্যাক্ট হয়ে থাকতো। অনুলম্বিয়ে থাকার দরুন সারা যাত্রা যেন দানা বেঁধে থাকতো। আর এতে এভলিউশনের সুবিধা হতো। যথাক্রমে 5, 7 ও 14 পুরুষ ধরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের ভিতর যদি ব্রাহ্মণিক ইনস্টিন্ক্ট, ব্রাহ্মণ্য সংস্কার দেখা যেত, তাদের বিপ্র করে দেওয়া হতো। উন্নতির পথ সব দিক থেকে খোলা ছিল। আগের কালে টাকা দিয়ে একজনের সামাজিক পজিশন ঠিক করা হতো না। কারো হয়তো 50 লাখ টাকা আছে, কিন্তু কেউ হয়তো 5 টাকায় সংসার চালাচ্ছে, অথচ সহজাত সংস্কার বড়, তখন সেই বড় বলে গণ্য হতো। ইনস্টিংক্ট, হ্যাবিট, বিহেভিয়ার, অ্যাক্টিভিটি, সংস্কার, অভ্যাস, ব্যবহার ও কর্ম, এগুলোই ছিল মাপকাঠি। লার্নিংকে কখনো শিক্ষা বলা হতো না। চরিত্রগত না হলে তথাগত পাণ্ডিত্যের কোনো মূল্য দেওয়া হতো না। সবসময় লক্ষ্য ছিল জ্ঞান গুণ যাতে জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয়। বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম, উন্নত ও বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকের অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে। এর চেয়ে বড় ভুল আর নেই। যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করবার উদ্দেশ্যে জেনারাস পোস্ট নিয়ে ইনফেরিয়রদের খেপিয়ে তোলে, উদারতার ভঙ্গি নিয়ে অসমর্থদের খেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। শ্রীরামচন্দ্র শম্ভুকের প্রতি অত কঠোর হয়েছিলেন কারণ শম্ভুকের মুভমেন্ট ছিল বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা প্যাশনেট রেড, প্রবৃত্তি পরিচিত অভিযান বই, আর কিছুই নয়। অশ্বমেধ যজ্ঞের কথা উঠতে বললেন, যজ্ঞে বহু লোকে একত্রে সমবেত হতো, তাই ঘি পোড়ানো হতো। অ্যাটমসফিয়ারটা আয়োনাইজড হয়ে যেত, তা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ওই জিনিস ইনহেল করলে আয়ু বেড়ে যেত। যজ্ঞ হতো, উদ্গাতা, ব্রহ্মা ইত্যাদি থাকতো। ওটা কতকটা ডেমনস্ট্রেশনের মতো। উদ্গাতারা স্লোগান দিয়ে বেড়াতো, তা লোকের মনে গেঁথে যেত। প্রিন্সিপালসগুলি স্লোগানের আকারে জনসাধারণের কানে বারবার না ঢোকালে তারা তা গ্রহণ করতে পারে না। আমার মনে হয় অশ্বমেধ যজ্ঞে অশ্বকে বলি দেওয়া হতো না, বরং ঐক্য মিলনের প্রতীকরূপে অশ্বকে নার্চার ও নারিশ, পালন ও পোষণ করা হতো। মেধ ধাতুর অর্থ মিলিত হওয়া। অশ্বকে সমাদর করে অশ্বপ্রেরক রাজার সুপ্রিমেসি উইথ ডিউ রিগার্ডস এক্সেপ্ট, রাজার প্রভুত্ব যথোচিত সম্মানের সহিত স্বীকার করত। সকলে যে রাজার অনুগামী এবং তাঁর সঙ্গে ঐক্য মিলনকামী, এই বোঝা যেত। উপরিউক্ত আলোচনাটি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে নেওয়া।